রোববার দুপুরে শপথ নিচ্ছে নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন। ভোটের অধিকার নিশ্চিতের প্রত্যয়। বারবার ফিরে আসতে পারে ফ্যাসিবাদ, এখনো তৎপর অনুসারীরা। শিকড় উপড়ে ফেলার আহ্বান গণপূর্ত উপদেষ্টার। রাস্তাঘাট অচল করে একের পর এক আন্দোলনে জনদুর্ভোগ বাড়ছেই। ক্ষুব্ধ সাধারণ মানুষ, দ্রুত সমাধানের দাবি। শত চেষ্টায়ও দুর্নীতি ধামাচাপা দিতে পারছে না জেএমআই গ্রুপের এমডি। মাস্ক কেলেঙ্কারির ঘটনায় ফের তদন্তে দুদক। বাজারে পেঁয়াজের দাম কমলেও আলুর দর এখনো ৭০ টাকার উপরে। সরবরাহ বাড়ায় শীতের আগাম সবজিতে স্বস্তি। পাকিস্তানি যাত্রীবাহী গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় নিহত ৪২, আহত ২০। জড়িতদের ধরতে চলছে অভিযান। এবং উইন্ডিজের বিপক্ষে তরুণদের নিয়েই জয়ের আশায় বাংলাদেশ। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট শুরু রাত ৮টায়। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। আগামী রোববার দুপুর ১:৩০টায় শপথ নিতে যাচ্ছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন। নতুন কমিশনারদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল দেশের 14তম সিইসি হিসেবে দায়িত্ব পান অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন। অন্য কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সার্চ কমিটির দেয়া তালিকা থেকে এই ৫ জনকে বেছে নেন রাষ্ট্রপতি। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ফ্যাসিবাদ বিদায় নিলেও এর অনুসারীরা এখনো শেষ হয়নি, তারা এখনো তৎপর রয়েছে। মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও অ্যাকশন এইড এর আয়োজন করে। অনুষ্ঠানটি ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, যার উদ্বোধন করেন গণপূর্ত উপদেষ্টা। বলেন, ফ্যাসিবাদ বারবার ফিরে আসতে পারে, তাই এর শেকড় উপড়ে ফেলতে হবে। হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের ফ্যাসিবাদের পতন হলেও কিন্তু সংগ্রাম শেষ হয়ে যায় না, তার এলিমেন্টস গুলো বজায় থাকে, যেটাকে উচ্ছেদ করতে হয়। আপনাদের এই সংগ্রামে যারা ছিল তারা বন্ধু, অন্যরা চলে যাবে। আপনাদের এই বন্ধুত্ব ধরে রাখবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসতে পারে, সেটা প্রতিহত করবেন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নানান ইস্যুতে রাস্তাঘাট বন্ধ করে একের পর এক আন্দোলনে জনদুর্ভোগ বাড়ছেই, সঙ্গে বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। বৃহস্পতিবারও স্থবির হয়ে পড়ে রাজধানী। সড়কের পাশাপাশি রেল চলাচলেও দেখা দেয় শিডিউল বিপর্যয়, যার রেশ টানতে হয়েছে মধ্যরাত পর্যন্ত। ঘণ্টা পর ঘণ্টা অপেক্ষা থাকা যাত্রীরা বলেন, সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে কোনো আন্দোলনই ঠিক নয়। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন চালায় অটোরিকশা চালকরা। তাতে প্রায় ৬ ঘন্টা বন্ধ থাকে রেল যোগাযোগ। শিডিউল বিপর্যয় দেখা দেয় রাজধানীর সাথে সারা দেশের ট্রেন চলাচলে।
এই যেমন রাকিব হাসান। 7 বন্ধু মিলে দিনাজপুর ঘুরতে যাওয়ার জন্য প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর পান দিনাজপুরগামী পঞ্চগড় এক্সপ্রেস। তাদের অনুভূতি কিছুটা আনন্দের হলেও অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ পোহান। যারা রেগুলার যাত্রী, অনেকের হয়তো টার্গেট ছিল যে 11টায় পৌঁছে হয়তো কোনো কাজ করবে, তাদের জন্য এটা অবশ্যই কষ্টকর। 11:30 ট্রেন আপনার 1 ঘন্টা ওভার হয়ে গেছে, এটা তো আমাদের সাধারণ মানুষের ভোগান্তি একবারে। তবে আজ সরকারি ছুটির দিন হওয়ায় বাড়তি চাপ ছিল ট্রেনের টিকিট কাউন্টারগুলোতে। অপেক্ষমান যাত্রীরা বলেন, বর্তমানে নানা ইস্যুতে আন্দোলন হলেও শেষ পর্যন্ত ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। তারা শীঘ্রই এর সমাধান চান। এই ট্রেনটার টাইম ছিল 11:30-এ, এখনো পর্যন্ত ওয়েট করতেছে, এটা অবশ্যই আমাদের জন্য বিরক্তকর। এখন কখন ছাড়বে তার তো কোনো ঠিক নাই। যেদিন লেট হয় সেদিন রাস্তায় আরো লেট করে। যাব পঞ্চগড়, কখন পৌঁছবো তার কোনো ঠিক নাই। বৃহস্পতিবার দিনভর চলা ট্রেনের শিডিউল বিপর্যয় মধ্যরাতে কিছুটা কমলেও 1 থেকে 2 ঘন্টা দেরিতে ছেড়ে যায় আন্তনগর ট্রেন। আমাদের যে ট্রেনের যে ডেনসিটি কিংবা আমাদের যে লাইন ক্যাপাসিটি, প্ল্যাটফর্ম সব মিলিয়ে সবকিছুতে আমাদের একটু সীমাবদ্ধতা আছে। সবগুলো ট্রেন একত্রিত চলার কারণে, এসে যাওয়ার কারণে একটু বিলম্বতাটা বেশি বেড়ে গেছে। বর্তমান সময়ে নানা দাবিতে রাস্তাঘাট অচল করে আন্দোলনে ক্ষুব্ধ ভুক্তভোগী সাধারণ মানুষ। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ভাঙচুর করেন অটোরিকশার চালকরা। দেখা দেয় ট্রেনের শিডিউল বিপর্যয়। রাজধানীর মহাখালী এলাকায় আছেন সহকর্মী মাজহারুল ইসলাম। আজকের পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাজহার, আজ অটোরিকশা চালকদের কোনো কর্মসূচি রয়েছে কিনা? রাজধানীর সার্বিক চিত্র কেমন দেখছেন? টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজ গতকালকের আন্দোলনের ফলে যে প্রভাব রাজধানীতে পড়েছিল, আজকে সেই অর্থে আমরা প্রভাব দেখছি না। কারণ আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে কিন্তু ব্যক্তিগত গাড়ি এবং অন্যান্য গাড়ির চাপ তুলনামূলক কম। এবং আজকে সকাল পর্যন্ত, এখন পর্যন্ত আমরা কোনো আন্দোলনের খবর পাইনি। গতকালকে রাজধানীর বিভিন্ন জায়গায় যেভাবে রিক্সা চালকরা নেমেছিল, অটো রিক্সা চালকরা, আজকে আমরা তাদেরকে এখনো পর্যন্ত দেখিনি। তবে গতকালকে কিন্তু তারা একটা আলটিমেটাম দিয়ে রেখেছে যে হাইকোর্ট থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানী থেকে অটো রিক্সা তুলে দেওয়ার, সেজন্য তারা বলছেন এই দাবি প্রত্যাহার করতে হবে এবং আগামী রবিবার তারা বিআরটিএ ঘেরাও করার একটা কর্মসূচি দিয়েছেন। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, ফলশ্রুতিতে যানজট সেই অর্থে দেখা যাচ্ছে না। এবং আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গাটিতে গতকাল কিন্তু ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেনাবাহিনী যখন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে যায়, তখন কিন্তু তারা উল্টো ইট পাটকেল নিক্ষেপ করে এবং একেবারে রণক্ষেত্র পরিণত হয়েছিল এই জায়গাটি। আজকে কিন্তু একেবারেই নিরুত্তাপ জায়গাটি এবং কোনো আন্দোলনকারী নেই। ফলশ্রুতিতে স্বাভাবিকভাবেই যাত্রীরা যেমন চলাচল করছে, যানবাহনও চলাচল করছে। তবে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু রীতিমতো ত্যক্ত এবং বিরক্ত। কোনো কিছু হলে রাস্তা বন্ধ করে আন্দোলন এবং রাস্তাঘাটে মানুষকে ভোগান্তি করে তৈরি করা না করার তারা আহ্বান জানিয়েছেন। এবং তারা বলছেন দ্রুত সময়ের মধ্যেই সরকার যেন একটা সমাধান করে, যেন রাস্তা বন্ধ করে কেউ আন্দোলন করতে না পারে, এই প্রত্যাশার কথাই কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল রাজধানীর মহাখালী রেল ক্রসিং থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুর পর সব ধরনের ব্যাটারি চালিত যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় এক ডেপুটি রেজিস্ট্রার সহ 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা সহ মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাভার থেকে নাজমুল হুদার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিধিনিষেধ থাকলেও কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই প্রায় সব ধরনের যান চলাচল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীদের চলাচলে সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি করেছে ব্যাটারি চালিত অটোরিকশা। প্রায় ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি অনিয়ন্ত্রিত ও দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাজি।
শাটল বাসের একটা সিদ্ধান্ত, এবং এটা জাহাঙ্গীরনগরের আগেও ছিল। তো এই মানে যে বিকল্পটা, এটা আসলে এখনো শুরু হয়নি ক্যাম্পাসে। একসাথে ধরেন দুটো অটো রিক্সা গেলে আমাদের যতটুকু সরে আসা লাগবে ওরকম জায়গা অনেক ক্ষেত্রে নেই। তার বদলে পায়ে চলা রিক্সা একটা ভালো বিকল্প হতে পারে। রাঁচির মৃত্যু ও ক্যাম্পাসে একের পর এক অঘটনের জন্য অব্যবস্থাপনা আর প্রশাসনের গাফিলতিকে দায়ী করে 11 দফা দাবি বাস্তবায়নে প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। পরে ব্যাটারি চালিত অটোরিকশা সহ লাইসেন্সবিহীন যান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে প্রশাসন। ইনস্ট্যান্ট কোনো গাড়ি টাড়ি কিছু পাচ্ছি না বা রিক্সা নেই, এই ভোগান্তিতে তো আমরা অবশ্যই আছি। যদি ভিতরে নাম করে ঢুকে পড়ে সেটা হলো অন্য বিষয়, বাইরের বর্তমানে বন্ধ আছে। আর এই ধরনের যানবাহন প্রাণঘাতী, অন্তত বিশ্ববিদ্যালয়ের ভিতরে এদের অনিয়ন্ত্রিত চলাচল এই ধরনের দুর্ঘটনার ফলে আর কত প্রাণ কেড়ে নিতে পারে তা দেখিয়ে দিয়েছে। সেই কারণেই প্রশাসন শক্ত হাতে এই সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে এর ভিতরে এই ধরনের কোনো যানবাহন চলবে না। ক্যাম্পাসে নিরাপদ যানবাহন চালুর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল করা হচ্ছে বলে জানান উপ-উপাচার্য। বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিভাগের কর্মকর্তারা, প্রকৌশলীরা আছেন, আমাদের যে ইন্টারনেট শাখা আছে, আইসিটি সেল আছে, সেখানে একজন সিস্টেম অ্যানালিস্ট আছেন যিনি সিসিটিভি ক্যামেরা এবং আইপি ক্যামেরা এই বিষয়গুলো, আমাদের লক্ষ্য হচ্ছে যে দ্রুততম সময়ে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়কগুলোকে নিরাপদ করা। বর্তমানে ক্যাম্পাসে অ্যাসেস্ট শাখার অনুমোদিত 310টি ব্যাটারি চালিত রিক্সা চলাচল করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শত চেষ্টায়ও ধামাচাপা দেওয়া যাচ্ছে না করোনাকালে মাস্ক কেলেঙ্কারির ঘটনায় সমালোচিত জেএমআই গ্রুপের এমডি আব্দুর রাজ্জাকের দুর্নীতি। দুদকে মাস্ক কেলেঙ্কারির মামলায় অব্যাহতি পেলেও তার অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান দীর্ঘ 4 বছর ধরেই ঝুলেছিল। সম্প্রতি তদন্তকারী কর্মকর্তা তাকে অব্যাহতির সুপারিশ করলে নানা অসঙ্গতি দৃশ্যপটে আসে, যে কারণে ফের আব্দুর রাজ্জাকের দুর্নীতির ফিরিস্তি খুঁজতে মাঠে নেমেছে সংস্থাটি। তাসলিম তৌহিদের রিপোর্ট। করোনাকালে মানুষের যখন চিকিৎসা সেবা পেতে নাবিশ্বাস অবস্থা, তখন নিম্নমানের মাস্ক সরবরাহ করে দুদকের জালে ফাঁসেন জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক। মামলায় তার সাথে আসামি করা হয় সিএমএসডির আরও 6 জনকে। এ ঘটনার রেশ ধরে 2020 সালে আব্দুর রাজ্জাকের অবৈধ সম্পদের খোঁজেও মাঠে নামে দুদক। তবে সম্পদ বিবরণী দাখিলের পর দুদকের অনুসন্ধান হারিয়ে যায় কালের গহ্বরে। পট পরিবর্তনের পর সেই ফাইলের সন্ধান করলে অনুসন্ধানকারী কর্মকর্তা তড়িঘড়ি করে তাকে অব্যাহতির সুপারিশ করে। এতে বলা হয় 40টি কোম্পানির মালিক আব্দুর রাজ্জাক বৈধভাবেই 200 কোটি টাকার সম্পদ গড়েছেন। যদিও প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ দুদকের ঊর্ধ্বতনরা। আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ফের অনুসন্ধানের সিদ্ধান্তে বলা হয়েছে, করোনাকালে সরঞ্জাম আমদানিতে আর্থিক লেনদেন, 20 কোটি টাকা স্ত্রী থেকে উপহার গ্রহণ কিংবা 5-7 মাসের ব্যবধানে শালকের কাছ থেকে প্রায় 16 কোটি টাকা স্ত্রীকে পাঠানোর বিষয়ে অর্থ পাচারের শঙ্কা রয়েছে, যা খতিয়ে দেখতে বিভিন্ন ব্যাংকে নতুন করে আবারও চিঠি দিয়েছে সংস্থাটি। রাষ্ট্র নিয়ন্ত্রণ থাকে নাকি? দুদকের আইনজীবী বলছেন, প্রতিবেদন মনোপুত না হলে পুনরায় অনুসন্ধান করতে আইনি কোনো বাধা নেই। আইও সাহেব ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি করবে, ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন গিয়ে এটা অনুমোদনের জন্য কমিশনে যাবে। কমিশন যে কমিশনাররা আছেন ওনারা ওইটা আবার দেখবে, দেখে যে যদি মনে করেন যে ইনকোয়ারিতে কোনো ত্রুটি আছে বা ইনভেস্টিগেশনে কোনো ত্রুটি আছে, তাহলে পুনরায় ইনভেস্টিগেশন ইনকোয়ারিতে পাঠাতে পারবে। এই স্যাংশন দেওয়া বা না দেওয়া পুরোপুরি কমিশনের এখতিয়ারে। যদিও মানি লন্ডারিং নিয়ে কাজ করা এই আইনজীবীর মতে, দীর্ঘ 4 বছর ধরে একটি অনুসন্ধান চলমান রাখার মানেই হচ্ছে দুর্নীতির শঙ্কা থাকে। যখনই একটা জিনিস ইনভেস্টিগেশন যখন এক্সটেন্সিভলি হবে একটা স্কিল্ড বড মানে কিছু অফিসার্সকে দিয়ে, তখনই কিন্তু একটা প্রশ্ন থাকে যে আসলে কি ইনভেস্টিগেশনটা কি ফেয়ার, নিউট্রাল, ইন এভরি ওয়ে আনবায়াসড ইনভেস্টিগেশন হলো কি হলো না, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন থাকে। এরই মধ্যে নিম্নমানের মাস্ক সরবরাহের মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন জেএমআইয়ের এমডি আব্দুর রাজ্জাক। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। আগামী দিনেও বিমান বাহিনীর মানব সেবা অব্যাহত থাকবে জানিয়েছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে তেজগাঁওয়ে শাহিন হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কিলো ফ্লাইটের বৈমানিক ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেয়া হয়। হাসান মাহমুদ খান বলেন,
বাংলাদেশ বিমান বাহিনী সুশৃঙ্খল বাহিনীতে পরিণত হয়েছে। বাহিনীকে আরও শক্তিশালী করতে অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বাড়াতে কাজ চলছে। দেশে বিদেশে সুনাম রক্ষার পাশাপাশি বিভিন্ন দুর্যোগকালীন সময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বিমান বাহিনী। অনুষ্ঠানে 29 জনকে সংবর্ধনা দেওয়া হয়। একটি গণমুখী, জনস্বার্থে নিবেদিত ও কল্যাণকামী রাষ্ট্র গঠনে বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্য যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং দেশের আর্থমানবিক বা আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে এবং রাখবে। দেশমাতৃকার প্রতিরক্ষার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর সকল সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল, এতে আছে আমলা ও ভিটামিন ই, যা 90% পর্যন্ত চুল পড়া কমায় আর চুলকে করে মজবুত। দাম মাত্র 55 টাকা। আসলে মাত্র 55 টাকা? হ্যাঁ, নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। এক স্প্রেতে বদলে দিন। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, সুবাসিত ঘরে সব ভাল লাগে। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সকল ব্যাংকিং এর লেনদেন করুন এক অ্যাপে, ইসলামী ব্যাংক ডিজিটাল অ্যাপ সেলফি। ঘরে বসে সকল প্রকার বিল পরিশোধ করুন ইসলামী ব্যাংকের ডিজিটাল অ্যাপ সেলফি। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। আম্মু, মনে হচ্ছে মজার কিছু খেতে হবে। এই যেমন গোল গোল শেপের, এইভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? লাইফ থেকে বেশি পেতে live like you mean it, turn it up, say live like you mean it, দুনিয়াটা হাতে পেতে live like you mean it, rise and live like you mean it. এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু মাত্র 2 টাকায়। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম।
প্রতি চুমুকে আড্ডা জমে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চলো, আমি রেডি। চাবিটা, ওয়াও, এত সিল্কি সিল্কি চুল, সিল্কি সিল্কি চুলে ভালোবাসায় চলো। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস, মূল্যবৃদ্ধিতে স্বস্তি দিতে বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। অ্যাকশন! ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এত কিছু! আমিও যাই ওয়ালটনের শোরুমে। ব্যাকআপ! মা, চুলটা দেখো। নিশ্চয়ই যত্ন নেয়নি। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। এটা আমি রেখে দিচ্ছি, তুই আরেকটা কিনে নে। ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল চুল, প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। কি মিয়া, থিকনেস কইছো 2.7 আর দিছো 2.2। এই যে স্যার দেখেন 2.7 লেখা দেখাই তো দিলাম। ওই জম্মন ইঞ্জিনিয়াররা ডাক দে। 2.2। আরে আরএফএল এসডব্লিউআর দিবা না? ঠিক, একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আপনারও যে মাপ লেখা আছে সেটা পাইতেছেন কিনা মাইপা লন, না দেখে ঠকবেন না। আরএফএল ছাড়া আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এখনো চড়া দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় সবজি আলু। খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 থেকে 75 টাকায়। ব্যবসায়ীরা বলছেন নতুন করে কৃষক উৎপাদন না করলে আলুর দাম কেজিতে আরও 20 থেকে 30 টাকা বাড়তে পারে। তবে স্বস্তি ফিরেছে শীতের সবজি এবং পেঁয়াজের দামে। ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। গত 3 সপ্তাহ ধরে উচ্চমূল্যের সবজির তালিকায় আছে আলু। কোনো উদ্যোগেই নামছে না দাম। খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম বেশি হওয়ার কারণে আসলে আমি আলু কিনি নেই। মোটামুটি ভাবে অন্য সবজির দাম কম আছে আলুর হিসাবে। আলুর দামটা অ্যাটলিস্ট কমানো উচিত। সবকিছুর দামই অনেক বেশি, এক্সেস বেশি অনেক। ব্যবসায়ীরা বলছেন মজুত করা আলু দিয়ে ক্রেতার চাহিদা পূরণ করা যাচ্ছে না, রয়েছে আমদানিতেও ঘাটতি। নতুন করে কৃষক উৎপাদন না করলে আলুর দাম কেজিতে আরো 20 থেকে 30 টাকা বাড়তে পারে। যদি কৃষকে আবার আলু উৎপাদন করে নতুন আসে, তখন যদি বাজার আস্তে 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 কমে আসে। এখন কমার কোনো সম্ভাবনা নাই। আলু 100 টাকা কেজি হইতে পারে। এদিকে বাজারে বেশ কিছুদিন চড়া দাম থাকার পর উত্তাপ কমেছে পেঁয়াজের দামে। তবে সামনে পেঁয়াজের ঘাটতির শঙ্কা ব্যবসায়ীদের। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রতি কেজিতে আপনার 10 টাকা 12 টাকা কম। বাজারে যে পরিস্থিতি, বাজার বাড়ার সম্ভাবনা একটু বেশি। স্বস্তি মিলছে সবজির বাজারে। শীতের সবজি সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামও কমতে শুরু করেছে। কেজিতে প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে শিম, বাঁধাকপি, ফুলকপি সহ অন্যান্য শাকসবজি। রেগুলার জিনিসের যদি দাম বৃদ্ধি পায় তা আমাদের ভোক্তাদের ক্ষতি না। 100 টাকা সিম, 60 টাকা মূলা। শীতের সবজি প্রচুর পরিমাণ দাম কমে গেছে, সব সবজির দামে কমছে। ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত থাকলেও গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। এছাড়া ফার্মের মুরগির ডিমের দামও অপরিবর্তিত আছে। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। New Cemetery, excellence in quality.
দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে আরো জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আসিফ টিপু, আপনাকে এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি আলুর দাম এখনো আগের মতো আছে, তবে দাম বাড়েনি। তো আগের দরে তারা বিক্রি করছে। নতুন আলু বাজারে দেখা যাচ্ছে আড়তগুলো যেমনটা দেখেছি রিয়াজউদ্দিন বাজারে, সেখানে আলু 70 টাকা করে নতুন আলু পাইকারিতে বিক্রি করছে। আর খুচরা বাজারে এসে আমরা দেখছি 100 টাকা বিক্রি করছে, যেখানে 140 টাকা পর্যন্ত বিক্রি করছিল। তো সেই দিকে কিন্তু অনেকটা কমতে শুরু করেছে আলুর দাম, নতুন আলুর দাম। আলু দিন যত যাচ্ছে তত কিন্তু আলুর সরবরাহ বাড়ছে। ভারত থেকে আমদানিকৃত এই নতুন আলু, তো পুরনো যে আলু আছে এই আলুর দাম আরও কম দাম আছে, তবে 65 টাকা করে তারা বিক্রি করছে। সাধারণ যারা ক্রেতা তারা বলছে আলুর দামটা যদি অন্তত আরও কম হতো তাহলে সহজ হতো। একই সাথে অন্যান্য যে সবজি আছে দেখতে পাচ্ছেন, সব ধরনের সবজি এখানে সাজিয়ে রাখা হয়েছে। সবজির দাম কিছুটা বেশি দেখা যাচ্ছে, আবার কোনো কোনো সবজির দাম অনেক কম। আমরা বেগুনের দামও আমরা দেখছি কিছুটা কমেছে। শিমের দামটা এখনো পর্যন্ত বেশি, তবে বরবটির দামটা আমরা দেখছি 60 টাকা কেজিতে তারা বিক্রি করছে, কিছুটা কম আছে। লাউয়ের দামও কিছুটা কম আছে, কোনো কোনো জায়গায় 40 টাকা বা কোনো কোনো জায়গায় 50 টাকা বিক্রি করছে। তো বেগুন দেখতে পাচ্ছেন, বেগুন সাজিয়ে রাখা হয়েছে। এই বেগুন তারা 80 টাকা কেজিতে বিক্রি করছে। তবে কিছুদিন আগেও সেই বেগুনের দাম আরও বেশি ছিল। শীতকালীন নানা সবজিতে বড়ে গেছে। এর সাথে একটু মাছের বাজার দেখাতে যাচ্ছে। নানা রকমের মাছ আমরা দেখছি বাজার দখল করতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মাছ আছে, তবে মাছের দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো। তো দেখতে পাচ্ছেন মাছ ছাড়াও কিন্তু মাংসের বাজার করে যেমনটা দেখেছি, সেখানেও কিন্তু মাংসের দামও কিছুটা বেশি বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন সাভারে নাজমুলের কাছে। ধন্যবাদ জয়। আমি আছি সাভারের হেমায়েতপুরে এবং আমরা দেখছি যে আলুর বাজারে এসেছি এবং আলু কিন্তু এখন 80 টাকা ছুঁয়েছে এবং আলুর কেজি যদি 80 টাকা হয়, আমরা একটু আলু এখানে দেখাতে চাই যে পুরান আলু এখানে 80 টাকা দরে বিক্রি করা হচ্ছে এবং কিছু কিছু জায়গায় আপনারা দেখছেন যে আলু কিন্তু আপনার 80, কোথাও 85 টাকা বলছে এবং নতুন আলু কিন্তু যদিও সরবরাহ কম এবং কিছু মানে কি গুনতে হচ্ছে আলু 120 টাকা এবং এরই মধ্যে কিন্তু কৃষকদের সাথে কথা বলেছি। এখানকার কৃষক যারা আলু নিয়ে আসেন তারা বলেছেন বন্যার কারণে আসলে আলু পিছিয়ে গেছে, যার ফলে এখন আলু কিন্তু চাষাবাদ করতে দেরি হচ্ছে। আমি একটু কথা বলতে চাই, এই আলু কত করে বিক্রি করছে? 80 টাকা কেজি। আলু এই সময় লাগাই দিয়েছে, এই সময় একটু দাম বাড়তেই থাকে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানকার বিক্রেতা কিন্তু 80 টাকা কেজি আলু বিক্রি করা হচ্ছে। আপনার সাথে একটু কথা বলি, 80 টাকা কেজি আলু আপনারা কিনতে এসেছেন, মানে এই সময় এত দাম হওয়া কি উচিত? এই সময় এত দাম হওয়া উচিত না, কিন্তু না খাই তো আমরা পারি না, আমাদের তো খাওয়া লাগবেই। এমনকি বই থাকলে চলবো আমাদের, 5 কেজি আর 1 কেজি খাই এই। আমাদের তো গরিব মানুষ, আমাদের তো এত টাকা নিতে গেলে আমাদের লস, কষ্ট হয় কিনতে গেলে। যেমনটি আসলে বলছিলেন এখানকার সাধারণ ভোক্তারা কিন্তু আসলে ক্ষুব্ধ। তারা বলছে যে আলুর কেজি তাদেরকে 80 টাকা কিনতে হয়। আপনার সাথে একটু কথা বলি, এই আলু কত করে বেচছে? নাজমুল, আপনাকে ধন্যবাদ। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল।
50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। লাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি ফেস ক্রিম। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ উপাদানে তৈরি। এটি শিশুর ত্বকে আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। RFL CPVC Pro Pipe and Fittings সর্বাধুনিক CPVC ম্যাটেরিয়াল দিয়ে তৈরি RFL CPVC Pro Pipe and Fittings ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। RFL CPVC Pro Pipe and Fittings, পাইপের বস, না কিনলে লস। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। চলো, আমি রেডি। চাবিটা, ওয়াও, এত সিল্কি সিল্কি চুল, সিল্কি সিল্কি চুলে ভালোবাসায়। চলো, প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। কি ধোঁয়া ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন, তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ফুড প্যান্ডা। খিদা লাগছে? ফুড প্যান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় যাত্রীবাহী গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় অন্তত 42 জন নিহত হয়েছেন, আহত আরও অন্তত 20 জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে দুর্গম পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। জানা গেছে প্রায় 200 জন যাত্রী নিয়ে একটি গাড়ির বহর আফগান সীমান্তের খুররাম জেলার মধ্য দিয়ে যাচ্ছিল। নিরাপত্তার দায়িত্বে পুলিশ সদস্যরাও ছিলেন। তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় অন্তত 10 বন্দুকধারী। তাদের ধরতে অভিযান চলছে। গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি প্রাণহানি 44,000 ছাড়িয়ে গেছে, আর লেবাননের নিহতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 3,000। গাজা ও লেবাননে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও শতাধিক মানুষ। একদিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। একজন হামাস নেতার বিরুদ্ধেও এই পরোয়ানা জারি হয়েছে। তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়েছে, তবে অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু। তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমিও যাই ওয়ালটনের শোরুমে। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার কাজ করবেই করবে। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। লাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। উফ, কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার। ক্লিন মানেই টাইলক্স। শরিয়া ভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সারা দেশে 6000-এর বেশি ইউনিট নিয়ে ইসলামী ব্যাংক আছে আপনার পাশে। শরিয়া সম্মত যে কোনো লেনদেন ও কেনাকাটায় ব্যবহার করুন ইসলামী ব্যাংকের খিদমা ক্রেডিট। নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু মাত্র 2 টাকায়। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। আরে আমার তো প্রচুর চুল পড়ছে। এ তো কিছুই না। আরে বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। এখন তো সবাই খেয়াল করছে। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমলা, অ্যালোভেরা, মেথি ও বিশুদ্ধ নারকেল তেলের সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েল। এর যুগান্তকারী এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার, চুল পড়া কম বা বেশি কাজ করবেই করবে। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে জানাবো খেলার সংবাদ।
দেড় যুগের বেশি সময় পর পঞ্চপাণ্ডবদের ছাড়াই টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক কিংবা মাহমুদুল্লাহ কাউকেই দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে। শান্তর ইনজুরিতে টাইগারদের নেতৃত্বে থাকছেন মিরাজ। প্রত্যাশা, তরুণদের নিয়েই জয় ছিনিয়ে নেবে লাল সবুজের দল। অ্যান্টিকায় ম্যাচ শুরু রাত 8টায়। মধুর অতীত পেছনে ফেলে কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল দেড় যুগের বেশি সময় আগে একসঙ্গে যে মাঠ মাতিয়েছিলেন মাশরাফি, মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম আর সাকিব, 2024-এ এসে সেই ওয়েস্ট ইন্ডিজ সফরেই দেখা মিলবে না পঞ্চপাণ্ডবের কাউকেই। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের প্রথম টেস্টে তামিম ইকবালের 128 রানের দুর্দান্ত ইনিংসে টাইগাররা জয় পেয়েছিল 95 রানে। ব্যাট হাতে অবদান রাখতে না পারলেও দুই ইনিংস মিলিয়ে সাকিব শিকার করেছিলেন 5 উইকেট। দ্বিতীয় টেস্টে ড্র করে সিরিজ জিতে নতুন ইতিহাস তৈরি করেছিল টাইগাররা। ইনজুরির কারণে প্রথমে মাশরাফি, পরে 2021 সালে হারানেতে সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট ক্রিকেট থেকে আচমকাই অবসরে যান রিয়াদ। 2023 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষবার টেস্ট খেলেছিলেন তামিম। আর ঘরের মাটি থেকে অবসর নিতে চাইলেও তা পারেননি সাকিব আল হাসান। ইনজুরির কারণে টেস্ট চালিয়ে যাওয়া মুশফিক ছিটকে গেছেন মাঠের বাইরে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাই বাংলাদেশের কঠিন পরীক্ষা। নাজমুল শান্তর ইনজুরিতে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। তরুণদের নিয়েই করতে চান লড়াই। দেশের জন্য 50টা টেস্ট খেলা এটা অনেক বিরাট অ্যাচিভমেন্ট। এবার আমরা নতুনভাবে এসেছি। আমরা এখানে প্রায় 10 দিনের মতন প্র্যাকটিস করেছি, একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি এবং প্লেয়াররাও খুব ভালো প্রিপারেশন নিয়েছে। আমি অনেক কনফিডেন্ট যে আমার টিম অনেক ভালো করবে। বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে 2টি টেস্ট ম্যাচ ছাড়াও রয়েছে ওয়ানডে ও টি20 সিরিজ। সুখন সরকার, নিউজ 24। এবারে ফুটবলের খবর। ইউরোপিয়ান ফুটবলের আদলে এবার ঘরোয়া মৌসুম শুরু হচ্ছে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ দিয়ে। কিংস এরেনায় শুক্রবার বিকেল 5টায় বসুন্ধরা কিংস আতিথ্য দেবে গেল মৌসুমের লিগ রানার্স আপ মোহামেডানকে। কিংসের কোচ ভ্যালেরিও তিতা বলছেন, লড়াইটা কঠিন, তবে দলের উপর আস্থা আছে। নতুন রূপে শুরু ঘরোয়া ফুটবল। জুলাই অগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চ্যালেঞ্জ কাপের লোগো সহ কিংস অ্যারেনাও সেজেছে নতুন সাজে। গ্যালারির শোভা বাড়িয়েছে আবু সাইদ মুগ্ধর গ্রাফিতি। গেল মৌসুমে সব শিরোপায় জিতেছে বসুন্ধরা কিংস, তবে এবার বিদেশি ও দেশি কিছু খেলোয়াড় না থাকায় কিছুটা চিন্তিত কিংসের কোচ ভ্যালেরিও তিতা, তবে আস্থা রাখছেন খেলোয়াড়দের উপর। ম্যাচটা আমাদের জন্য চ্যালেঞ্জ কাপের প্রাইজ মানি দু দলের সম্মতিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রদান করা হবে। তসিফুল হাসান, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস নিরাপদ আজীবন। ডিপ হাইড্রেশন ফর্মুলায় স্কয়ারের মেরিল গ্লিসারিন এখন পাচ্ছেন আরো সাশ্রয়ী দামে। 120 গ্রামে 25 টাকা ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ডাবল মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমিও যাই ওয়ালটনের শোরুমে। এখন একটি প্রাণ চকচক মেগা কিনলে পাবে একটি স্টিকার, আর 2টি কিনলে পাবে আকর্ষণীয় খেলনা একদম ফ্রি। প্রাণ চকচক, যে কোনো সময় চকোলেটি ম্যাজিক। কি মিয়া, থিকনেস কইছো 2.7 আর দিছো 2.2। এই যে স্যার দেখেন 2.7 লেখা দেখাই তো দিলাম। ওই জমন ইঞ্জিনিয়াররা ডাক দে। 2.2। আরে আরএফএল এসডব্লিউআর দিবা না? একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আপনারও যে মাপ লেখা আছে সেটা পাইতেছেন কিনা মাইপালন, না দেখে ঠকবেন না।
আরএফএল ছাড়া আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস না কিনলে লস। ব্যবসা হোক ছোট বড়, বিশ্বাসেই চাবি কাঠি। আরএফএল ডিজিটাল ওয়িং স্কেল আস্থার মাপকাঠি। সঠিক ওজনে বেশি লাভ, আর ব্যবসায় আনে গতি। আরএফএল ডিজিটাল আরএফএল ওয়িং স্কেল আস্থার মাপকাঠি। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ডাবল মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমিও যাই ওয়ালটনের শোরুমে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেলেমিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবওয়েল। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চারপাশে লাইফের হেভি ফ্লো থামবে না একদিনও, তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর এসএপি। স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم محترم معزز मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम अल्लाह सुब्हानाहु व तआला दरबारे लक्ष कोटी शुक्रिया आदाय करছি যে রব্বে করিম আমাদেরকে আল্লাহ পাকের পছন্দনীয় জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছেন মুহাব্বতের সাথে প্রাণ খুলে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। মুহাব্বত এমন এক বিষয়, মুহাব্বত এমন এক সাবজেক্ট যে মুহাব্বতের পরিমাণ বয়ান করে বক্তব্য দিয়ে শেষ করা যায় না। মানুষ মানুষকে মুহাব্বত করে, মানুষ আল্লাহ পাককে মুহাব্বত করে। পিতা সন্তানকে কতটুকু মুহাব্বত করে এর কোনো পরিমাণ করা যায় না। সন্তান পিতাকে কতটুকু মুহাব্বত করে এর কোনো পরিমাণ করা যায় না। আপনি যদি সন্তানকে জিজ্ঞাসা করেন তোমার বাবাকে কতটুকু মুহাব্বত করো, তো সে বলবে আমার বাবাকে অনেক ভালোবাসি। পিতাকে জিজ্ঞাসা করেন সন্তানকে কতটুকু মুহাব্বত করেন, তিনি বলবেন আমি অনেক ভালোবাসি, অনেক মুহাব্বত করি। অর্থাৎ মুহাব্বতের কোনো মাপকাঠি হয় না, কোনো পরিমাণ হয় না, এর নাম হলো মুহাব্বত। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে মুহাব্বতের বিষয়গুলো আলোচনা করছেন। কবি অত্যন্ত চমৎকার বলেছেন মুহাব্বত এক আজব শাই হ্যায় বয়া করনা নামুমকিন হ্যায়। मुहब्बत एक अजब शय है बया करना नामुमकिन है, न मरता हो न जीता हो अजब हालत क्या हुई। मुहब्बतेर परिमाण कवि एखाने बोलছেন যে মুহাব্বত এক আশ্চর্যের বিষয়, এর কোনো পরিমাণ নির্ধারণ করা যায় না, নির্ণয় করা যায় না। মুহাব্বতের কারণে মানুষ জীবন দিতেও কুণ্ঠাবোধ করে না, দ্বিধাবোধ করে না, এর নাম হলো মুহাব্বত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম মুহাব্বত করতেন। কেমন মুহাব্বত করতেন? নিজের জান থেকে, নিজের মাল থেকে, নিজের সন্তান থেকে, সকল মানুষ থেকে বেশি মুহাব্বত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতেন। সুবহানাল্লাহ। কেমন মুহাব্বত করতেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার অপরাধে তাদের কাছে ইসলাম গ্রহণ করার কারণে পুরা এলাকার লোকজন, ওনার বংশের লোকজন ওনার সাথে শত্রুতা পোষণ করতে শুরু করেছে। একটা পর্যায়ে ওনাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে, যে পর্যন্ত নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করেন তাদের ভাষায়, যে ধর্ম তুমি গ্রহণ করেছ, পিতা দাদা পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে যে পর্যন্ত তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শোনা মাত্র কি বলতে হয়? জোরে বলেন। এই দরুদ পড়ার কারণে পুরস্কার কি পাইলেন? বলে রাসূল নিজে বলেন কেউ যদি একবার আমার উপরে দরুদ পড়ে তো
আল্লাহ রাব্বুল কারীম তার উপরে সাথে সাথে 10টা রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ, 10টা রহমত পেয়ে গেলেন। এরপরে কি আরো পুরস্কার কি? हर के बाशद आमिल सल्लो मुदम, हर के बाशद आमिल सल्लो मुदम, आतिशे दोज़ख शवद बरवाए हराम। কোন ব্যক্তি যদি দরুদ পড়ার অভ্যাস করে, দরুদ পড়ার আদত করে, নিয়মিত দরুদ পড়ে, রাস্তায় চলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করছে, ঘরে বসে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করছে, দোকানে বসে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করছে, আল্লাহ পাক তার এই দরুদের ফজিলত, এই বারাকাত তাকে দিলেন কি? আতিশে দোযখ শবদ বরওয়ায়ে হারাম, জাহান্নামের আগুন তার উপরে স্থায়ীভাবে হারাম হয়ে যায়। এক নম্বর দরুদের প্রথম পুরস্কার হলো 10টা রহমত, দ্বিতীয় পুরস্কার হলো জাহান্নামের আগুন হারাম হওয়া, তৃতীয় পুরস্কার দুনিয়াতে বেঁচে থাকতে মানুষের রিজিকের প্রয়োজন হয়, বরকতময় হায়াতের প্রয়োজন হয়, অসুস্থতা থেকে মুক্তির প্রয়োজন হয়, সুস্থ জীবন ধারণ করার প্রয়োজন হয়। দুরুদের বরকতে আল্লাহ পাকে সবগুলো তাকে দান করেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের নাম শোনা মাত্র কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কথা বলছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের মহব্বত কি পরিমাণ ছিল। এলাকাবাসী, ওনার গোত্র ওনাকে জেলখানায় আবদ্ধ করেছে, একটা খাঁচায় বন্দী করেছে। মুসলমানদের সংখ্যা খুব কম ছিল। সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের তালিকার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নামও আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাঁচায় বন্দী, কিন্তু এলাকাবাসী লোকজন ওনাকে খাঁচায় বন্দী করতে পারে, শারীরিক দেহ, ওনার শরীর যা দেখা যায়, ব্যক্তিটাকে বন্দী করতে পারে, কলবকে বন্দী করতে পারে না, অন্তরকে তো আর বন্দী করতে পারে না। যে অন্তর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দিয়েছেন, এই নিয়ন্ত্রণ, এই অন্তরের উপরে নিয়ন্ত্রণ মানুষের নাই, সরাসরি আল্লাহ রাব্বুল কারীমের। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় ওনাকে আবদ্ধ করা হয়েছে। এলাকাবাসী ঘোষণা দিয়েছে যে এই পর্যন্ত আবু বকর পূর্বপুরুষদের ধর্ম গ্রহণ না করবে, এই পর্যন্ত আবু বকরকে সেখান থেকে ছাড়া হবে না। মা জননী তখন মুশরিকা ছিলেন, মার কলিজা মানে না, রাত্রে ঘুমাতে গিয়েছেন, চোখে ঘুম আসে না, আমার সন্তান, আমার কলিজার টুকরা জেলখানায় বন্দী না খেয়ে আছে, কোনো পানি দানা কিছুই দেওয়া যায় না, সব কিছু দেওয়া নিষেধ। আমার কলিজার টুকরা না খেয়ে আছে, মায়ের চোখে কোনো ঘুম নাই, মা জননী ঘুমাতে পারেন না। শেষ রাত্রিতে উঠে সন্তর্পণে সন্তানের কাছে গিয়েছেন, একটু পানি নিয়ে, একটু খাবার নিয়ে। বলছেন, বাবা, মহল্লার সকলে ঘুমিয়ে গিয়েছে, তুমি এখন পানি গ্রহণ করতে পারো, খাবার গ্রহণ করতে পারো। হযরত আবু বকর উত্তর দিয়েছেন, ও মা, শুনে রাখো, যে পর্যন্ত আমার রাসূল কেমন আছে এই সংবাদ না পাবো, ওই পর্যন্ত কোনো দানা পানি আমি মুখে দেব না। मोहब्बत एक अजब शय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजब शय है, बयां करना नामुमकिन है। न मरता हो न जीता हो, अजब हालत क्या हुई। आशिकों से क्या मजा है, माशुकों से पूछियो। शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। हकीकत में वही कामिल, शिकस्ता दिल नहीं हासिल। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। जोर जोर बोलें अल्लाहु আকবার। এর নাম হলো মোহাব্বত। হযরত আবু বকর বলেন, ও মা, মাগো, দানা পানি আমি তখন পর্যন্ত মুখে দেব না যে পর্যন্ত আমার রাসূলের সংবাদ না পাবো।
মা জননী হৃদয় মানে না, মন মানে না। আমার বাবা যাই হোক একটা শর্ত তো দিয়েছে, রাসূলের সংবাদ তাকে দিলে দানা পানি মুখে দিবে। দৌড়িয়ে গিয়েছেন রাসূলের বাড়িতে, রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন জানার জন্য। সংবাদ পাইলেন আল্লাহ রাসূল ভালো আছেন, দৌড়াইয়া আবার সন্তানের কাছে এসেছেন, বাবা তুমি পানি মুখে দাও, তোমার রাসূলকে আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছেন, তুমি পানি দানা পানি গ্রহণ করতে পারো। এর নাম হলো মুহাব্বত। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক ওনার নাম নয়, সিদ্দিক হলো ওনার উপাধি। মুহাব্বত কি পরিমাণ ছিল হযরত আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাব্বত কি পরিমাণ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, ঊর্ধ্ব জগতে আরোহণ করেছেন, এক রাত্রিতে গিয়েছেন আবার চলে এসেছেন। পরের দিন ফজরের পরে মক্কাবাসীর কাছে যখন এই ঘোষণা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগতে গিয়েছেন আবার চলে এসেছেন, তো বস্তুবাদে যারা বিশ্বাসী, নিজের মেধায় যারা বিশ্বাসী, ওরা এই কথাটাকে মানতে পারতেছে না। আল্লাহ পাকের কুদরত নিয়ে তাদের বিভিন্ন প্রশ্ন আছে, এই কথাটা তাদের মানতে কষ্ট হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তা দিয়ে রাসূলের কাছে আসছেন। এক ব্যক্তি বলল, শুনেছো তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন রাত্রে নাকি উপরে গিয়েছেন আবার চলে এসেছেন, এটা কি বিশ্বাসযোগ্য কথা? উনি বলেছেন, এটা অবিশ্বাসের কি আছে? অবিশ্বাসের কিছু নাই। আমি সর্বপ্রথম ব্যক্তি যিনি রাসূল ঊর্ধ্ব জগতে গিয়েছেন আবার চলে এসেছেন, আমি এটা বিশ্বাস করি। আমি এটা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল কারীমের কাছে হযরত আবু বকরের এই বিশ্বাস এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল কারীম সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন রাসূলের কাছে, যাও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলে দাও আজ থেকে আবু বকর নয়, তার নাম শুধু আজ থেকে আবু বকরের সাথে সিদ্দিক শব্দ যুক্ত করা হবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়া के सदाकत में तेरे नाम रहेगा, दुनिया के सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। जोरे जोरे अल्लाहु আকবার। দুনিয়ায় যত সত্যবাদী আসবে সকল সত্যবাদীর মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় সত্যবাদী। রাসূলকে এরকম মহব্বত করতেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের এবং সুখের সাথী। আল্লাহ পাক হুকুম দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মদিনাতুল মুনাওয়ারা হিজরত করার জন্য। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কাকে নিয়ে যাবেন। রাসূল তো নিজের থেকে কোনো কাজ করেন না, কোনো কথা বলেন না। আল্লাহ পাক হুকুম দিয়েছেন আপনার এই কঠিন বিপদে কঠিন মুহূর্তে আবু বকরকে নিয়ে আপনি মদিনায় চলে যান। এ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফের এবং মুশরিক রাসূলের বিরুদ্ধাচরণ করতে এমন কোনো পন্থা, এমন কোনো পদ্ধতি নাই যা তারা অবলম্বন করেনি। সকল পদ্ধতি অবলম্বন করেছে। আল্লাহ পাক রাসূলকে হুকুম দিয়েছেন আপনি মদিনায় চলে যান, সেখানের পরিবেশ ইসলামের পরিবেশ, সেখানে আপনার দাওয়াতের কাজ করেন, ইসলামের কাজ করেন, মানুষ সাদরে আপনাকে গ্রহণ করবে। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন যে মদিনায় যেতে হবে হিজরত করে। চিন্তা করেন, যেখানে সকল মানুষ বিরোধী, আবহাওয়া, পরিবেশ, পরিস্থিতি সব প্রতিকূল, যে কোনো সময় যে কোনো আক্রমণ হতে পারে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়ার সাথে সাথে তিনি তৈরি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দুটি ঘোড়া তৈরি করলেন, পুরা পরিবার তৈরি হলেন,
রাসূলের খেদমত করার জন্য চলে গেলেন সেই পাহাড়ের গুহায়, যে গুহার মধ্যে হজে যারা গিয়েছেন, ওমরায় যারা গিয়েছেন দেখেছেন স্বাভাবিকভাবে সেখানে ওঠা বড় মুশকিল। আমাদের মতো লোকদের জন্য ওঠা বড় মুশকিল। নওজোয়ান তাগড়া শরীরে শক্তি আছে, তাদের জন্য ওঠা সম্ভব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল কারীম কাফেররা তো ওনার বাড়ির সামনে মেলার মতো এইভাবে সরগরম করছে রাসূলকে দেখার জন্য, রাসূলকে ধরবে, রাসূল তাদের উদ্দেশ্য হাসিল করবে। আল্লাহ পাক বলেছেন এদের সামনে দিয়ে হাইটা যাবেন, পেছন দিয়ে নয়, এদের সামনে দিয়ে হাইটা যাবেন। আমি আল্লাহ তাদের চোখে আলো দিয়েছি জগৎ দেখার জন্য, আমি আল্লাহ তাদের চোখে আলো দিয়েছি মানুষ দেখার জন্য, আমি আল্লাহ তাদের চোখে আলো দিয়েছি অন্ধকারকে দেখার জন্য, আমি আল্লাহ তাদের চোখে আলো দিয়েছি আকাশ জমিন গাছপালা তরুলতা আমার মাখলুকাতকে দেখার জন্য, আমার নেয়ামতকে স্বীকার করার জন্য, আমার হাবিবের ক্ষতি করার জন্য নয়। যেই আলো তাদেরকে আমি দিয়েছি, আপনি যখন চলে যাবেন তাদের চোখের আলো আমি মাওলা বন্ধ করে দেব। সুবহানাল্লাহ। কাদেরে কুদরত তারি ভর কামাল আনতা হাসবি আনতা রাব্বি জুল জালাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন আপনি এদের পেছন দিয়ে নয়, এদের সামনে দিয়ে হেঁটে যান। ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, সূরাতুল ইয়াসিনের একটি আয়াত। এই আয়াত তেলাওয়াত করতে করতে তাদের সামনে দিয়ে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করতে করতে তাদের সামনে দিয়ে যাচ্ছেন। ওরা এমন ভাবে রাসূলের দিকে তাকিয়ে আছে, চোখ আছে, মাওলা আলো নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল যখন নিরাপদ দূরত্বে চলে গিয়েছেন, গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। রব্বে করিম কুন ফায়াকুনের মালিক, সকল শক্তির মালিক রাসূল গর্তের ভিতরে গিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেখানে আছেন, সেই গুহার মধ্যে আছেন। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে পুরো গর্তের উপরে মাকড়সার জাল বিছিয়ে দিয়েছেন, কবুতরকে বসিয়ে দিয়েছেন, কবুতরকে জানিয়ে দিয়েছেন ও কবুতর তাড়াতাড়ি এখানে ডিম পাড়ো। কাফের মুশরিক রাসূলের পায়ের চিহ্ন দেখে দেখে পর্যন্ত এসেছে। আসার পরে সেখানে দাঁড়িয়ে আছে, গুহার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ নিচে তাকানোর সুযোগ পায় না, নিচে তাকায় না। তাদের উপরে আল্লাহ পাক এমন বিষয় আল্লাহ পাক তাদের উপর দিয়ে দিয়েছেন, তারা সকলে বলা বলি করছে না এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আসতে পারে না। দেখো না মাকড়সার জাল, দেখো না কবুতর পাড়েছে, একটা লোক যদি গর্তের ভিতরে ঢোকে এগুলো থাকার কথা নয়। তাদের বিশ্বাস হলো রাসূল এখানে নাই, সেখান থেকে তারা ব্যাক করে পুনরায় চলে এসেছে। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো হযরত আবু বকর কেমন ভালোবাসতেন রাসূলকে। পথ অতিক্রম করার কারণে, পাহাড়ে ওঠার কারণে রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে পড়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান। রাহমাতে আলমকে একটু আরাম করার ব্যবস্থা করে দিতে হবে, কিন্তু গর্তের মধ্যে নিচে হলো মাটি, অনেক ছিদ্র দেখা যায়, পোকামাকড় রাসূলকে কষ্ট দিতে পারে, কামড় দিতে পারে। হযরত আবু বকর পাও দিয়ে হাত দিয়ে গর্তগুলোকে বন্ধ করেছেন। একটা গর্তের মুখ বন্ধ করতে পারেন নাই, বন্ধ করার সুযোগ হয় নাই, হয়তোবা চোখে পড়ে নাই, নিজের রানকে রেখেছেন। রহমতে আলমকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে ঘুমান। নিজের রানের উপরে রাসূল ঘুমিয়েছেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর বারবার রাসূলের চেহারার দিকে তাকান। আল্লাহু আকবার। রাসূলের চেহারা তো চাঁদ চন্দ্র সূর্য এই সকল কিছু থেকে রাসূলের চেহারাকে আল্লাহ পাক সুন্দর করেছেন। সুবহানাল্লাহ। কত সুন্দর করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, অত্যন্ত আদরের প্রিয় স্ত্রী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন। হযরত আয়েশা নিজে বলে যে রাসূল কত সুন্দর ছিলেন, যে দুনিয়ার একটা সূর্য আছে আর আমার একটা সূর্য আছে। নিজের স্বামীকে সূর্যের সাথে তুলনা করছেন। দুনিয়ার সূর্য ওঠে কখন? দুনিয়ার সূর্য উঠে দিনে, যখন আলো হয়ে যায় সূর্য ওঠা আলোকে একটু বাড়াইয়া দেয়। আর আমার সূর্য কখন উঠে? যখন অন্ধকার হয়,
জগৎ অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়, আমার সূর্য উঠে ওই অন্ধকারকে আলোকময় করে দেয়। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। দুনিয়ার সূর্য ফজরের পরে ওঠে আর আমার সূর্য ওঠে কখন? এশার পরে, যখন জগৎ অন্ধকার হয়ে যায়। তো রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছেন, আল্লাহু আকবার, কত সুন্দর চেহারা। জামালে হুসনে ইউসুফ পর ফাকাদ আশিকে জুলাইখা থি, তোমারে রোয়ে রোশন পর ফিদা সারে জাহাঁ থি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন, জুলাইখা তার উপরে আসক্ত ছিল, কিন্তু রাসূলকে আল্লাহ পাক এত সুন্দর দিয়েছেন, तमाम জাহানের तमाम মাখলুকাত রাসূলের জন্য আশিক ছিল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারার দিকে তাকান, রাসূল ঘুমিয়ে আছেন, রাহমতে আলম গুহার ভেতরে ঘুমিয়ে আছেন, কিন্তু নিচে যে একটা গর্ত, এর মুখ বন্ধ করেননি, সেখান থেকে বিচ্ছু একটা অনবরত হযরত আবু বকরের পাওকে ধ্বংসন করছে, প্রচন্ড ব্যথা। আল্লাহু আকবার। আশিক রাসূল কতটুকু ছিলেন, পাও তিনি নাড়া দেন না, কষ্ট হইতেছে কিন্তু পাও নাড়া দেন না। এই কারণে পাও যদি নাড়া দিয়ে আমার হাবিবের কষ্ট হবে, ঘুম ভেঙে যাবে। কিন্তু কষ্টের কারণে, প্রচন্ড ব্যথার কারণে হযরত আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, রাসূলের চেহারার উপরে পানি পড়ছে। রাহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের চোখের পানি দেখে ঘুম ভেঙে গিয়েছে, সাথে সাথে উঠলেন, জিজ্ঞাসা করলেন, আবু বকর কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাখি মাফ করবেন, আমার চোখ দিয়ে পানিকে নিয়ন্ত্রণ আমি করতে পারিনি, নিচ থেকে কি যেন আমাকে ধ্বংসন করছে, বারবার চোখ দিয়ে পানি পড়ছে, ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন। রাহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করা দরকার নাই। উঠলেন, মুখের লালা মুবারক আঙ্গুলে নিলেন, বলে, ব্যথা কোন জায়গায়? এই জায়গাতে ব্যথা লাগিয়ে দিয়েছেন। হযরত আবু বকর নিজে বলেন, আমি আগে যত আরাম বোধ করছি, এখন তার থেকেও বেশি আমি আরাম বোধ করি। মিয়ানে আশিকো মাশুক চরমজিস কিরামান কাতিবিন রাহম খবর নিস। এ হলো মুহাব্বত। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দা তোমরা যদি আল্লাহ পাকের মুহাব্বত পাইতে চাও, তুমি যদি চাও তোমাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ তোমাকে মুহাব্বত করেন, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হতে চাও, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর রাসূলের কথা মানো, আল্লাহর রাসূলকে মুহাব্বত করো, আল্লাহর হাবিবের ইতাআত করো, আল্লাহর হাবিবের সুন্নাহগুলো তুমি জিন্দা করো, আল্লাহর হাবিব যেইভাবে বলেছেন ওইভাবে জীবন চালাও, আল্লাহ পাক তোমাকে মুহাব্বত করবেন। এক নাম্বার। দ্বিতীয় হলো, তোমার এই জীবনে শয়তানের ধোঁকায় পড়ে যত গুনাহ তোমার হয়েছে, আল্লাহ পাকের মুহাব্বতের কারণে, রাসূলের সুন্নতের অনুকরণ করার কারণে আল্লাহ পাক তোমার জীবনের तमाम গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তাহলে গুনাহ মাফের যে মাপকাঠি, সেখানে এখানে বলে দেওয়া হয়েছে, গুনাহ মাফ করতে চাও, আল্লাহর হাবিবকে মুহাব্বত করো, আর মুহাব্বতের নিদর্শন হলো নবীওয়ালা জিন্দেগি তুমি যাপন করো। তোমার 3.5 হাত বডির মাঝে আল্লাহ রাসূলের সুন্নাত নিয়ে আসো, সুন্দর দাড়ি তোমার মুখে নিয়ে আসো, সুন্নতি টুপি তোমার মুখে নিয়ে আসো, তোমার পকেটে মেসওয়াক ধারণ করো, তোমার দেহের মধ্যে সুন্দর জামা তুমি পরিধান করো, নিসফে সাক জামা, যেটা হলো সুন্নাহ। খাবার খাবে, সুন্নাহ অবলম্বন করে খাবার খাবে, পথ চলবে, সুন্নাহ অবলম্বন করে পথ চলবে, তুমি উপরে উঠবে, সুন্নাহ অবলম্বন করে উপরে উঠবে, নিচে নামবে, সুন্নাহ অবলম্বন করে নিচে নামবে। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিবের সুন্নাত তুমি চিন্তা করেছো, পুরস্কার হইল আল্লাহর প্রিয় বান্দা হইলে, আর দুনিয়াতে আল্লাহ পাক তোমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলেন, একজন ব্যক্তি যদি তার জীবনের গুনাহগুলো ক্ষমা করায়, তো তার আর কিছু পাওয়ার আছে? আল্লাহ পাক তার প্রিয় যে বান্দাগুলো আছেন, তাদেরকে আল্লাহ পাক মওতও সহজ দেন, কবরও সহজ করে দেন, এরপর হিসাব নিকাশও সহজ করে দেন, কারণ আল্লাহ পাকের প্রিয় বান্দা তো। এখন আল্লাহ পাক তো প্রিয়
প্রিয় বান্দাকে জাহান্নামে কখনো দেবেন না, আল্লাহর জান্নাতে দেবেন। জান্নাতে দেওয়ার জন্য যত ধরনের আল্লাহ পাক যত ধরনের হিকমা অবলম্বন করা দরকার সব অবলম্বন করে আল্লাহ পাকের প্রিয় বান্দাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই আজকের এই যে আলোচনার সারাংশ তা হলো সুন্নতি জীবন, ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে আমাদের জীবনে। আমাদের জীবনে ইত্তেবায়ে রাসূল আসবে, রাসূলের মুহাব্বত আসবে, রাসূলের দরুদ আসবে, জীবনের অশান্তিগুলো দূর হয়ে যাবে, অশান্ত পৃথিবী শান্ত হয়ে যাবে। যদি ইত্তেবায়ে রাসূল কোন রাষ্ট্র গ্রহণ করে, কোন সমাজ গ্রহণ করে, কোন পরিবার গ্রহণ করে, অশান্ত পরিবার, অশান্ত সমাজ, অশান্ত রাষ্ট্র ইত্তেবায়ে রাসূলের কারণে একেবারে সুন্দর শান্ত পৃথিবী আমরা উপহার পাবো, বিশ্ববাসী উপহার পাবে। কথা বলেন ঠিক কিনা? আমারটা আমি করি না, আল্লাহটা 100% চাই, এটা তো উচিত না। আমাকে যা বলতে বলা হয়েছে, করতে বলা হয়েছে, আমি করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক যা কিছু দেওয়ার আমি করব 1%, আল্লাহ পাক দিবেন 100%। সুবহানাল্লাহ। আমি করব 1%, আল্লাহ পাক দিবেন 100%। কথা হলো আমারটা আমাকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে যে কথাগুলো বলা হলো ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে সুন্নাত, তা বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়ে নেই। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। আম্মু মনে হচ্ছে মজার কিছু খেতে হবে। এই যেমন গোল গোল শেপের, এভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? এরাবিকা বিনের দারুণ অ্যারোমা নিয়ে এলো নতুন কফি হাউস ক্যাপাচিনো। কফি হাউস, আড্ডাকে করো ক্যাপাচিনোময়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। বাসায় এনেছিলাম নতুন এক দরজা, আরএফএলের মতো কিন্তু দামে ছিল সস্তা। কয়দিন পরে দেখি সিটকানিতে জং, ফ্রেম গেছে ফেটে, উঠে গেছে রং, দুর্বল কবজায় পাল্লা গেছে ঝুলে। তাই তো এসেছি আমি আরএফএল এ ফিরে। রেজিন রিজনে তৈরি আরএফএল ইউপিভিসি ডোর, এর কবজা ও ছিটকিনিতে 304 গ্রেড স্টেনলেস স্টিল ব্যবহার হওয়ায় মরিচা পড়ার কোনো চান্সই নেই।